ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ থেকে টিএসসি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার মাঝামাঝি অবস্থানে শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবন যেটি রয়েছে সেটির সামনে। আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ একটি আন্দোলন করছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ রাজধানীর প্রেস ক্লাবে, এবং তাদের দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় তাদেরকেও যেন জাতীয়করণ করা হয়। এবং তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছিলেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে প্রেস ক্লাব থেকে রওনা দিয়েছিলেন যমুনা রয়েছে যেখানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের বাসভবন, সেই যমুনাতে যাওয়ার উদ্দেশ্যে তারা পদযাত্রা শুরু করেন। এবং এই পদযাত্রাটি যখন শাহবাগ এসে পৌঁছায় তখন পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ তাদেরকে যমুনাতে পৌঁছানোর জন্য বাধা দেয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় জল কামান নিক্ষেপ করে। আমরা কথা বলেছিলাম এইখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ রয়েছে আহত তাদের সাথে, তারা যেটা জানাচ্ছিলেন পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে লাঠিচার্জ করেছে এবং তারা কেউ বলছিলেন গুলির ঘটনাও নাকি ঘটেছে এবং তারা জানাচ্ছিলেন, কেউ বলছিলেন যে ভোলায় নাকি একজন শিক্ষক নিহত হয়েছেন এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে। এবং এইখানে আমরা যেটা জানতে পেরেছি তারা বলছিলেন যে অনেক শিক্ষক আহত হয়েছেন এবং যাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে রাজধানী শাহবাগ থেকে পুলিশের লাঠিচার্জ করার কারণে। এবং আমরা এই আন্দোলনের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন তারা যখন শাহবাগ মোড়ে এই ঘটনাটি ঘটে এবং তারা যখন অবস্থান নেন শাহবাগ মোড়ের ঠিক একটু আগে, তখন প্রধান উপদেষ্টার ভবন থেকে তাদের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি বলছিলেন যে 10 সদস্য বিশিষ্ট একজন প্রতিনিধি দল যমুনাতে গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য। এবং তারা আরও বলছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল এখানে না পৌঁছানো পর্যন্ত তারা এই রাস্তাতে অবস্থান করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা সম্পূর্ণটি বন্ধ হয়ে আছে এই মুহূর্তে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তারা এই রাস্তায় অবস্থান করছেন এবং তারা বসে পড়েছেন। আমরা কথা বলেছিলাম এই এলাকার পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো ধরনের লাঠিচার্জের ঘটনা ঘটেনি। তিনি বলছিলেন কোনো ধরনের লাঠিচার্জের ঘটনা ঘটেনি, গুলির ঘটনা ঘটেনি, তারা শুধু জলকামান নিক্ষেপ করে তাদের মিছিলটি যেন সামনের দিকে না এগুতে পারে তারা সেই ব্যবস্থা করেছেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে শিক্ষক যারা রয়েছেন তারা মুরব্বী, তারা প্রেস ক্লাব থেকে এই পর্যন্ত হেঁটে এসেছেন, এইটাই তো অনেক তাদের জন্য, তাদের উপর আমরা কেন লাঠি চার্জ করব, তাদের উপর আমরা কেন গুলি চালাবো। কিন্তু শিক্ষকরা অভিযোগ করছিলেন তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে এবং আমরা দেখেছি আহত অনেক শিক্ষক ছিলেন এখানে যাদেরকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ছিল শাহবাগ মোড় থেকে টিএসসি যাওয়ার যে রাস্তাটা, এটার মাঝামাঝি যেই অংশ রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবন, এখান থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট দৈনিক আজকের বাংলার পেজে এবং ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন।